আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7:40 50 মিনিট। তো মেয়েকে স্কুলে দিয়ে পাঠাচ্ছি। আসলে 7:50 এই যে উঠলো, মানে গোছায় বেরোতে বেরোতে 8টা বাজবে। আর 8টার দিকে যদি আবার বাসা থেকে রওনা দেওয়া হয় তাহলে 8:20 বাজতে বাজতে স্কুলে পৌঁছে যাবে। তো ওকে এত তাড়াতাড়ি একটু উঠিয়ে দিয়ে হচ্ছে ওকে স্কুলে নিয়ে যাবে আমার ভাইয়া। আর আমি তো রান্না করছি, উপরে রান্না চাপিয়ে দিয়ে তারপর ওকে রেডি করতে এসেছি। তো ও রেডি হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর দেখুন, শীতের আবহাওয়াটা কিন্তু সকালবেলাটাই বোঝা যায়। চারিপাশটা কেমন কুয়াশা এবং সোনালি রোদ বেরোয়েছে। এত ভালো লাগছে যে সকালের দিকে এমনিতেই কয়েকটা দিন একাধারে বৃষ্টি দেখে দেখে কেমন যেন একটা হয়ে গেছিলাম। মানে একঘেয়ে কোনো ব্যাপারই ভালো লাগে না দেখতে, তাই না? তো যে কারণে আজকে একটু অনেক দিন পর রোদ দেখে এত ভালো লাগছে তা তো বলার মতো না। তো রুমটা অনেকটা এলোমেলো রয়েছে। বাবু চলে গেছে ওর স্কুলে ওর আব্বুর সাথে, আর আমার মেয়েটা ওর মামার সাথে গেল। তো এইদিকে আমি ভাবলাম বাসায় তো কেউ নাই, রান্নাটাও মশলা সমস্ত সব কিছু গুছিয়ে রান্নাটা কিছু তুলে দিয়ে এসেছি, একটু জালের প্রয়োজন। তো ওটাতে কাঠটা ধরিয়ে দিয়ে এদিকে চলে আসলাম আমি বিছানাটা গোছাতে। এইদিকে রান্নাটাও হয়ে যাবে আর টুকটাক করে ঘরের কাজকর্মও হয়ে যাবে। আমি যদি রান্না নিয়ে অনেকক্ষণ বসে থাকি তাহলে এই কাজগুলো হবে না, আর খুব দ্রুত আবার মেয়েকে আনতেও যেতে পারবো না। তো এই তো আমার জীবন, খুব সকালবেলা উঠেই খুব ব্যস্ততায় আমার এই সকালটা যায়। যে মেয়েটার গোছানো স্বভাব, সে যেখানেই যাক না কেন সেই জিনিসটা গোছানো নিয়েই ব্যস্ত থাকে। তো আমার স্বভাবটাও ওরকম, খুব বেশি যে একটা গোছানো সেটা কিন্তু বলবো না, কিন্তু যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। এই যে একদিকে রান্না চাপিয়েছি, মুরগিরে খেতে দিয়েছি, আবার দেখুন রান্নাটা চাপিয়ে আবার এসেছি এইদিকে বেড কভার চেঞ্জ করতে। আসলে ছেলেটার তো অনেকটা অ্যালার্জি, তো অ্যালার্জির কারণে ও একটু ওর রুমের বেড কভারটা একটু বেশি পরিষ্কার রাখতে হয়। আর আমার মেয়েটারও ডাস্ট অ্যালার্জি আছে, স্কিন অ্যালার্জি, যে একটু নোংরার ভিতর থাকলেই ওর, ছেলেটার তো শ্বাসকষ্ট বেড়ে যায় আর মেয়েটার গায়ে হাতে পায়ে এটার প্রতিক্রিয়া দেখা যায়। তো বেডটা আগে উঠিয়ে নিলাম, বেড কভারটা উঠিয়ে নিয়ে এই বেড কভারটা পেতে দিয়েছি। আর এই বেড কভারটা আমার খুবই পছন্দের, এখানে বড় বড় ফুল আর সেই সাথে কিন্তু সাদা বেড কভারটা। আসলে সাদা জিনিসের প্রতি আমার একটু দুর্বলতা আছে। যে কোনো সাদা কালার দেখলে আমার তো মাথা ঠিক থাকে না, মনে হয় ওইটাই কিনবো। এটাতে কিন্তু সাদা জিনিস একটু ময়লা হয় বেশি, তবুও আমার কাছে কেন জানি এটাই ভালো লাগে। আর আমার যে বেড কভারটা দেখা যাচ্ছে, এই বেড কভারটা কিন্তু আমি আজ 5 বছর ধরে ব্যবহার করছি। তো 5 বছরের বেড কভার যে এখনও নতুনের মতো। আর কেচে যখন রোদে শুকিয়ে উঠিয়ে নিয়ে আসি, আবার যখন আমি বেডে পাতি তখন আমার কিন্তু খুবই ভালো লাগে। আর দেখবেন নিজের পছন্দের জিনিস দিয়ে ঘর সাজালে নিজের ঘরটাকে একদম মানে মনের মতো করে ফুটিয়ে তোলা যায়। আর তাছাড়া এই ঘরটাই আপনার সব হয়ে যায়, কোনো বোরিং ফিল আসে না। আর তাছাড়াও ঘরটার এমন একটা মায়ায় জড়িয়ে যাওয়া হয়, মনে হয় যে না, আমার বাইরে থেকে ঘরের ভিতরটাই অনেকটা বেটার। আমার তো তেমনটাই মনে হয়। কেউ যদি আমাকে বলে যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, অথবা কোনো আত্মীয় বাসায় যাই, তো তখন কিন্তু আমি যাই না। আমার মনে হয় আত্মীয়দের বাসায় যেয়ে কী করব, ওই তো বসে থাকবো, হ্যাঁ একটু কথা বলবো, ওর থেকে নিজের বাড়িতেই থাকি। যতটুকু সময় পাবো একটু শুয়ে থাকবো আর টুকটাক আমার ঘরের কাজকর্ম করব।
কিছু কিছু দিন ভাবি যে আজকে আমি কোনো কাজ করব না, কিন্তু এমনই একটা জিনিস সংসার যে যেটা কোনো কাজ না থাকলেও আপনার খুঁটে খুঁটে যে কোনো জিনিস করতে ইচ্ছা কিন্তু করবেই। এই যে দেখুন, আজকে কিন্তু অনেকটাই কাজ এগোনো ছিল, কাজকর্ম না করলেও চলতো। তবুও এই যে বেড কভারটা চেঞ্জ করলাম, এই ফুলগুলো একটু ঝাড়া দিয়ে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি যাতে আলগা ময়লাটায় পড়ে যায়। আর এই ফুলগুলো একটু ঝেড়ে একটু রুমের থেকে এদিক ওদিক করে নিব, মানে ফুলটা আগে যে জায়গায় ছিল সেই জায়গাটাতে ফ্যান রাখলাম আর ফ্যানের জায়গায় ফুলটা রাখবো। মাঝে মধ্যেও ঘরের জিনিস একটু এদিক ওদিক করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আমার ভিডিওটা যারা আপনারা ক্লিক করেছেন এবং দেখছেন তাদের কাছে একটা অনুরোধ করে গেলাম, যদি আমার ভিডিওর কোনো এক অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন। তো মেয়েটার জন্য একটু ডিম পোস্ট করে রাখছি, ও তো স্কুলে গেছে আর ওর স্কুলে নাস্তাটা নিয়ে যাওয়া লাগবে, সেই কারণে ওর জন্য একটু ডিম পোস্ট করে নিচ্ছি। আর ও কুসুম খেতে চায় না, কাঁচা কুসুমই হোক অথবা কুসুমটা একদম মানে সিদ্ধই হোক, যেটাই হোক না কেন ও কোনোটাই খেতে চায় না। তো ওর জন্য এরকম ঘেঁটে দিয়ে দিয়েছি কুসুমটা, এবারে যে নরম নরমভাবে খাইয়ে দিলে ওইটা খেয়ে নেবে। তো ওর জন্য টিফিনটা তৈরি করে নিলাম, আমি নিচেই একটা ডিম পোস্ট করেছি আর অল্প কিছু ভাত নিয়ে যাব, কারণ আমার মেয়েটা বাইরের খাবারের তুলনায় ঘরের খাবারটা খুবই পছন্দ করে, বাইরের খাবারটা তেমনভাবে খেতে চায় না। তো এদিকে চুলায় তো এক ভাগে তরকারি রান্না হয়ে গেছে আর মাছের মাথা দিয়ে একটু কচুর লতি আছে, সরি কচুর মুখী আছে, তো ওই কচুর মুখী আর হচ্ছে এই মাছ আর একটু পুঁই শাকের দুইটা আগা কেটে নিয়ে রান্না করব। তো অনেক দিন ধরে আমি কচুর মুখী আর পুঁই শাক খাবো ভাবছি, কিন্তু আমার বাসায় তেমন কেউ খায় না, তেমন কেউ বলতে আমার হাজবেন্ড আমার ছেলে এরা কেউ খায় না, আমি এবং আমার ভাইয়া দুজনে খাই এই ধরনের সবজি। ওরা কখনো কচুর শাক অথবা মাটির তলে যে ভারী জিনিস মেটে আলু ওল এগুলো কখনো খেতে চায় না, ওরা সবসময় একটু ভাজি ভুনা মাংস এগুলোই খেতে পছন্দ করে। আমি এবং আমার ভাইয়ারাই দুইজনেই মানে আমরা দুই ভাই বোন শুধু একটু সবজি খেতে ভালোবাসি। আর সাথে আমার মেয়েটাও একটু টুকটাক খায়, তা ও তো অনেক ছোট, কতটুকুই বা খাবে। তো যাই হোক, দুই ভাই বোনের জন্য এইটুকু তরকারি রান্না করে নিয়েছি আর ওদের জন্য আলাদা করে একটু মাছ ঝোল করে নিয়েছি, এতে খাওয়া হয়ে যাবে আমাদের দুপুরে। আর রাত্রে যদি দেখি যে কোনো কিছু নাই তাহলে একটু আলু ভর্তা ভাত দিয়ে দেবো। গতকাল গাছ থেকে যে ভেন্ডিগুলো উঠিয়েছিলাম সেগুলোই এইখানে, আরও একটা নষ্ট হয়ে গেছে, তো এগুলো উঠিয়ে রেখেছিলাম আর একদিন হয়তো ওইটা রান্না করে খাওয়া যাবে। আসলে ছাদে টুকটাক একটু গাছ লাগিয়ে রাখলে এটা একটু সুবিধা, যতটুকুই হোক না কেন নিজেদের অন্তত টুকটাক চলে যায়। আর এখন কি যে বাজার দর আমাদের মতো সাধারণ পরিবারের লোকজনের এতটুকু বলতেই কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। এই যে কয়টা ভেন্ডি এনেছি, এই ভেন্ডিগুলো আমাদের এখানে প্রায় 30 টাকা করে বিক্রি হচ্ছে, হাফ কেজি কি 1 কেজি না, সরি 40 টাকা করে কেজি, তাহলে হাফ কেজি দাম আসবে 20 টাকা। তো আমার হাতে যে কয়টা আছে সেই কয়টার ভিতরে আমি 2টা আলু কেটে কিন্তু ভালোভাবে একটা দিন আমি চালিয়ে নিতে পারবো।
পুরো ঘরটা একটু মুছে নিচ্ছি। বাসায় সবাই চলে আসছে, আমার ছেলে চলে আসছে, আমার হাজবেন্ড চলে আসছে। তো আমার কাজ করতে করতে ওরা কিন্তু চলে এসেছে। আর এর ভিতর তো আমি বলতে ভুলে গেছি, আমি সকালে রান্না কমপ্লিট করার পরে গিয়েছিলাম মেয়েকে নিয়ে, মানে মেয়েকে আনতে গিয়েছিলাম স্কুল থেকে। তো ওকে এনে নিয়ে তারপর ওর পিছনে একটু সময় দিতে হয় আমাকে, কারণ ও তো অনেকটাই ছোট, ওকে গোসল করিয়ে দিতে হয়, তারপর ওকে খাইয়ে দিতে হয়। এতে ওতে দেখা যাচ্ছে একটা আজান দিয়ে দেয়, তার ভিতরে একটু এডিটও করতে হয়। তো যাই হোক, সমস্ত সব কিছুর ভিতরেই করতে করতে টুকটাক কাজ করতে করতে আমার হাজব্যান্ড চলে আসে বাসায়। তো এদিকে ঘরটা মুছে ওদের খাওয়া দাওয়া করে ওদেরকে একটু সময় দিয়েছি, তার ভিতর ক্যামেরাটা আর অন করিনি। আর আসলাম এখন বিকেলবেলা একবারে আসরের নামাজ পড়ে তারপর উঠে আসলাম ছাদে। তো এখানে একটা পুঁইশাকের বান দেওয়ার চেষ্টা করছি, যে পুঁইশাকটা এত পরিমাণে মানে আগাটা ছাড়িয়েছে যে বানটা অনেকটা ছোট হয়ে গেছে। তো এখানে চেষ্টা করছি টুকটাক জোড়াতালি দিয়ে যাতে একটু বান দিতে পারি। আমার বিকালের দিকে ছাদে ঘুরতে বেশ ভালোই লাগে, মনটা বসেই না ঘরের ভিতরে। আবার মেয়েটার জন্য আসতে পারি না সবসময় ছাদে। তো এখানে ছাদে এসে সম্পূর্ণ গোছানোর চেষ্টা করছি একা একাই। আমার হাজবেন্ড যদি দেখতো তাহলে হয়তো বানটা দিতে দিত না, বলতো যতটুকু আছে ততটুকুই থাক। এদিকে একটু মিষ্টি কুমড়ার বানটাও আগো বরং মানে সামনের দিকে বাড়িয়ে নিব। আর কি সুন্দর মিষ্টি কুমড়ার জালি ধরেছে। আর এই যে সকালের দিকে বলছিলাম না শীতকালের একটা আভাস চলে আসছে, সেটা কিন্তু ভোর ভোর উঠলেই বোঝা যায়। তো ভোরবেলা আর এই সন্ধ্যার দিকে বেশ ভালো বোঝা যায় যে শীতকালটা চলে আসছে আমাদের দিকে, একটু একটু করে উঁকি মারছে। আর তার ভিতরেও গরমকালটা যেতে চাচ্ছে না। তো শীত আর গরমের এই মাঝামাঝি সময়টা আমার ভীষণ ভালো লাগে। তো দেখুন, একদম সন্ধ্যার সময় আমার কুমড়ো গাছগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর একদম মানে এত সুন্দর জালি জালি ডগা বেরোয়েছে যে মনে হচ্ছে কি এগুলো কেটে রান্না করি। তো এখনই যদি কেটে রান্না করি হয়তো ফলনটা আর হবে না। আর সবেমাত্র কুমড়ার জালি পড়েছে, কি এত ভালো লাগছে আমার, যে কী আনন্দ লাগছে যে কুমড়ার জালি দেখে, মিষ্টি কুমড়ার জালি। তো ওইটা দেখে আমার ভীষণ আনন্দ লাগছে। আসলে নিজের হাতে করার কোনো কিছু মানে সফলতা পাওয়ার হয়তো এতটাই আনন্দ হয়, যেমনটা আমরা পরীক্ষা দেই কষ্ট করে রেজাল্ট পাই, যেমনটা আনন্দ হয় ঠিক তেমনটা। এই যে কুমড়ো গাছটা লাগিয়েছি, এর আগেও লাগিয়েছিলাম, কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছিল আমার হাত দিয়েই। তো অনেক কষ্ট করে আবার এটা হচ্ছে অনেক সার দিয়ে তারপরে এটার প্রতি অনেক যত্ন করে তো আমি ছাদে উঠিয়ে তবেই কুমড়ো গাছটা উঠেছে। তবে প্রথমে একদম ফুল দেখে আমি তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে হয়তো আর কোনো কিছু হবে না। তো তারপর না দেখলাম যে হঠাৎ করে এরকম ফুল কুমড়োর জালি পড়ছে, তাই বললাম না, আল্লাহর রহমতে হয়তো হতে পারে। তো যাই হোক, ওখান থেকে আসলাম, এসে মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ে তারপর হচ্ছে একটু ভাবলাম যে করলাটা ভাজি করি, তাহলে রাত্রে যে একটু সবজি কম আছে করলাটা ভাজলে ভাতটা খাওয়া হয়ে যাবে। এখন আর কোনো তরি তরকারি রান্না করতেও ইচ্ছা করছিল না। আরও সেই সাথে তো মেয়ের পড়াশুনো করানো আছে, ছেলেকে নিয়ে বসার আছে। তাছাড়াও ছাদের থেকে অনেক কাপড় চোপড় তুলে এনেছি, ওগুলোও সন্ধ্যার পরে ভাঁজ করতে হয়। তো টুকটাক কিন্তু ভালোই কাজ থাকে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।